আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মামুন এগ্রো থেকে আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা চলে আসছি যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামে। এখানে আমাদের এক আপু, সে কিন্তু ফুড প্রসেসিং নিয়ে কাজ করতেছে, খাদ্য প্রক্রিয়াজাতকরণ। সে কিন্তু রেইনবো অ্যাগ্রো ফুড নামে একটা প্রতিষ্ঠানের উদ্যোক্তা। সে বিভিন্ন প্রকার খাদ্য প্রক্রিয়াজাত করে তা সংরক্ষণ করেন এবং তা বাজারে বিক্রি করেন। বিভিন্ন প্রকার সবজি, ফল এর আচার, জ্যাম, জেলি, চিপস এগুলো তৈরি করে থাকেন। সবচেয়ে স্পেশাল একটা জিনিস হচ্ছে কাঁঠালের চিপস। আর সে কিন্তু নারী উদ্যোক্তা হয়ে মাসে অনেক টাকা আয় করতেছে। আর সে কি কি জিনিস নিয়ে কাজ করে তা দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রসেস দেখতে থাকুন। উদ্যোক্তা রূপা, ওর কাছে আমরা আসছি রেইনবো এগ্রো অ্যান্ড ফুড না এই নামে উনি কার্যক্রম চালাচ্ছে। উনি আমরা গতকাল দেখছিলাম চিপস। আমি গতকাল আসার আগে আবার কি আজকে সকালে কি মনে করে দেখলাম যে না চিপসটা কেমন একটু টেস্ট করি আমার কাছে। এবং এখানে কয়জন কাজ করছে, কে কি কাজ করে বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করি নাকি? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রূপা খাতুন, অসংখ্য ধন্যবাদ আমার বাড়িতে ভিজিটে আসছেন আপনারা এত কষ্ট করে এত দূর থেকে। আমি কাজ করি মূলত হচ্ছে সিজনালি সবজি এবং ফলের আচার, চিপস, জ্যাম, জেলি, সস, জুস এইগুলো নিয়ে আমি কাজ করি। আমার এখানে যে আলুর চিপস করি, কলার চিপস করি, কাঁঠালের চিপস করি, আমার আম সত্ত্ব আছে, কাঁঠাল সত্ত্ব আছে, আমার হচ্ছে মাশরুম আছে, শুকনো মাশরুমের চাষটাও আমি করি সিজনে। এখন শুকনোটা আছে, আমার হচ্ছে মরিঙ্গার গুঁড়া আছে, সজনে পাতার গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টগুলো এখানে রসুনের আচার, বেগুনের আচার, অনেক প্রকারের আচার করা হয়, বিভিন্ন ধরনের সস তৈরি করা হয়। এগুলো নিয়েই মূলত আমার কাজ। তেল গরম করেননি? চিপস খাবেন না সবাই? অবশ্যই খাবো। হ্যাঁ, এখন উনি হলো বিভিন্ন আচার তৈরি করে, মানে সিজনাল যেই আচার, জ্যাম, জেলি, রসুনের আছে, তাই না? আর কিসের কিসের প্রোডাক্টগুলো একটু আপনি হাতে ধরে দেখান, তাহলে সবাই একটু দেখো। আনকমন গুলো আগে দেখান। বেগুনের আচারটা বর্তমানে নাই। কালকে আমি এক জায়গায় ক্লাস করে দেখাই দিয়ে আসছি। আমি এই যে এখন আপনাদের দেখাবো রসুনের আচারটা করে। হ্যাঁ হ্যাঁ। আমি এখন এই যে কাঁঠালের চিপস তৈরি করব। কাঁঠালের চিপস এইটা এই অবস্থায় আসছে কিভাবে? ফ্রিজে রাখা ছিল। ফ্রিজে রাখা থাকার কারণে আপনার যে পানিটা, ফ্রিজের যে পানিটা ওটা চিপে ফেলতে হয়, রসটা বের করে। এটা কাঁচা কাঁঠাল কেটেই ফ্রিজে রেখে দেন? কাঁচা কাঁঠাল কেটেই ফ্রিজে রাখছিলাম। কতদিন রাখা যায়? এটা 1 বছর রাখা যায়। 1 বছর উপরে তো রাখা যায়। এটা কি ডিপ ফ্রিজে রাখতে হয়? হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখতে। এর মধ্যে কি আর কোনো কিছু দেয়া থাকে? না না, এর ভিতরে আর কিছু লবণ বা কিছু? কাঁঠালের কোয়ার অংশটা এটা নাকি? হ্যাঁ, কোয়ার অংশটা। আচ্ছা, একটু তারপর লেবুর পানি দিয়ে ধুয়ে নিয়ে রাখতে হবে। তারপরে ওইটা কি? হ্যাঁ, ওইটার নিচে কি ওটা? এটা নিচে এটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্ব। আচ্ছা আচ্ছা, যেটা এখন যে ম্যাঙ্গো বাদ নামেই সেল হয়। মানে এটা হচ্ছে কাঁঠালের আচার। এটা হলো কাঁঠালের আচার। হ্যাঁ, ওইটার দাম কত? এটার দাম হচ্ছে 150 টাকা। কতটুকু ওজন? এটাতে আছে 200 গ্রাম। 200 গ্রাম 150 টাকা। পাকা কাঁঠাল। এটা পাকা কাঁঠাল কিভাবে করছেন? ওটা পাকা কাঁঠালের পাল্পটা নিয়েছি আমি। নিয়ে পাল্পটা জ্বালায় চিপে নাকি জ্বালানো? জ্বালায় তারপরে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা মোটামুটি প্রোডাক্ট সম্পর্কে জানলাম। আর প্যাকেটগুলো, চিপসের প্যাকেটটা একটু দেখান। চিপসের প্যাকেট আমি আরগুলো প্যাকেট নিয়ে আসি। না না, দরকার নেই, এগুলো আপাতত থাক। এই যে এখানে আমার হচ্ছে কাঁঠালের চিপস আছে, কলার চিপস। আমি সকালে কলার চিপসটা খেয়েছি, না ভালো লেগেছে আমার, অনেস্ট রিভিউ আর কি। আলুর চিপস, এই যে রিয়েল যেটা সেটাই আমার কাছে পাবেন। এই প্যাকগুলো কোথা থেকে প্রিন্ট করান? প্যাকগুলো আমার হচ্ছে একটা প্রজেক্ট থেকে আমি পাইছিলাম। আচ্ছা, বিক্রি করেন কোথায় আপনি? এখানে আমার এগুলা বিক্রি হয় লোকাল যে দোকানগুলো আছে মার্কেটে। জি, কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে? কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি দেবো। আচ্ছা, প্যাকেটগুলোর দাম কেমন? প্যাকেটগুলো আমার 550-600 টাকা কেজি পড়ে। না সেটা না, না, এই জায়গায় কেমন দাম? প্যাকেট 20 টাকা। এক প্যাকেট 20 টাকা। যে কোনো চিপস 25 গ্রাম আছে। হ্যাঁ, 3টাই। মোরিঙ্গা পাউডার নামে সেল হয় আর কি।